নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি নিয়ে এসেছি এই যে মাগুর মাছ। এই মাগুর মাছ দিয়ে একটা চাষপাকার রেসিপি বানাবো। আমার পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি মাগুর মাছটা কীভাবে রান্না করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই দেখুন মাছটা। জ্যান্ত মাগুর মাছ, আজ বেশি লাফায়নি। কিছু এই যে আমাদের গাছের লাউ ডাঁটা, কি সুন্দর কচি কচি লাউ ডাঁটা। আমি লাউ ডাঁটাটাকে কেটে নেব। তো আমার লাউ ডাঁটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নেব। মাছের লেজ। দেখলি না রে, রয়েছে রে। মাছটা রেগে যাচ্ছে। আলুটা এরকম বড় বড় করে আমি কেটে নেব। এবারে আমি টমেটোটা কেটে নেব। ধরবে যে টমেটোর কাটা হয়ে গেছে, সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি সবজিটা ভালো করে ধুয়ে নেব। মাথাটা ঠিক আছে কাট। খেলতে খুলে গেছে। এত বড় মাছ, মাছ কাটতে গিয়ে রক্ত দেখ। বাবারে বাবারে, কাটা যাবে বটিনটা একটু ভালো করে ঠুকলে জলেই দিতে হবে। দেখ নড়ছে, দেখ। কড়াই দিব না তখনও ঝাপাবে পিসগুলা। যায় মাছটা আস্তে আস্তে পিসটা করতে হবে। এইখানটা কি যা ধরতে পারলে যখন এদিক কাটতে যাচ্ছে তখন তাড় দিয়ে দিচ্ছে ধরতে। সত্যিকারের যাও মাছ। বের করবে মাছের বয়স হয়েছে না, কাছে করে ছাড়বে এমন ছড়া তো ঘস ঘুষলে চলে যাবে। এইটা
ফুলটা বের করিয়ে খেতে হয়, নাহলে খেতে নেই। মাছটার কত রক্ত, মাছটা লাল হয়ে গেল পুরো। মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার মাছের মধ্যে সামান্য কাঁচা তেল দিয়ে দেবো, 1 চামচ মতো কাঁচা তেল, লবণ, মাছটা হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা আমি বেটে নিই। এবারে প্রথমে এই যে আদা একই সাথে সব বেটে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাও বেটে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা ছিটকা দেবো না। তো মাছটা আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি আর এক পিসটা উল্টে দেবো। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে মশলাটা আমি তুলে নেব। তো 2 পিসটা আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আমি তুলে নেব। এই মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলটা গরম আছে। মাছের তেলটাতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো তেজপাতা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আলু, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো 1 চামচ। এবারে কেটে রেখেছিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
এবারে দিব সেই মাছটার যে তেলটা ছিল ওই তেলটা এবারে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য জল দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি লাউ ডাঁটাটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা আমার জাল উঠে গেছে, এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি মাছটা আমার নামিয়ে নেব।